এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে কথা বলবো হচ্ছে মিষ্টি জান্নাতকে নিয়ে। আপনারা সকলেই জানেন এটা ভাইরাল টপিকস, মিষ্টি জান্নাত। ঠিক আছে? সো মিষ্টি জান্নাতকে নিয়ে আজকে কথা বলবো। মিষ্টি জান্নাত কি বা কতদিন হয়েছে ইন্ডাস্ট্রিতে আমরা সকলেই জানি। মিষ্টি জান্নাত ইন্ডাস্ট্রিতে এসেছে 10 বছর। সো 10 বছর ওনার ক্যারিয়ারে 10টা সিনেমার মধ্যে একটা সিনেমাও ওনার আলোচনায় নাই। ঠিক আছে? সো ফাঁকা, ওনার কোনো জনপ্রিয়তা নাই। উনি হচ্ছে গা শুধু শুধু মানে ট্রেন্ডিংয়ে থাকার জন্য, ভাইরাল থাকার জন্য শাকিব খানের নামটা উনি বেছে নিয়েছেন। ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে সে শাকিব খানকে টেনে এনে কথা বলেছেন। শাকিব খানের সাথে তার বিয়ে হতে পারে, শাকিব খানের সাথে সে বিয়ে হবে, আবার এক সময় বলেছেন না আমি শাকিব খানকে বিয়ে করবো না, কোনো মিডিয়া পার্সনকে বিয়ে করবো না। হোয়াট ইজ দিস ম্যান? আপনাকে কে বিয়ে করবে? আপনাকে কে বিয়ে করবে? আপনাকে শাকিব খান কি বলেছে আপনাকে বিয়ে করবে? এগুলো সবই বাউতাবাজি। খালি ট্রেন্ডিংয়ে থাকার জন্য বা আলোচনায় থাকার জন্য শাকিব খানের নাম ইউজ করেছে, আর কিছুই না। ঠিক আছে? সো এগুলো ফাত্রামিগিরি করার মানে ফাত্রামিগুলো দেখার আমাদের টাইম নেই সাকিবিয়ানদের। এখন লেগেছে হলে উনি তমা মির্জার পিছনে। তমা মির্জাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন। সো তমা মির্জা যেটা করেছে আমার কাছে মনে একদম সঠিক ডিসিশনে এসে নিয়েছে। 10 কোটি টাকার মামলা করে দিয়েছে, 7 দিনের মধ্যে টাকা দিতে হবে, নাহলে উনি আবার আইনি নোটিশ পাঠাবেন ওনার কাছে। আমার কাছে মনে হয় যে সাকিবিয়ানদের এরকম রেডি হওয়া উচিত, আমাদের রেডি হওয়া উচিত। আমাদের বসকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বললে আমরা এরকম আইনি মামলা করে দিব ওনাদের নামে, যারাই কথা বললো শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা। ঠিক আছে? সো আমাদের উচিত বা আমাদের শাকিব খানের উচিত ওনাকে নিয়ে কোনো হেউ করে কথা বললে, ওনাকে ইঙ্গিত করে কেউ কথা বললে ওনারও উচিত মামলা দেওয়া। ঠিক আছে? তাহলে যারা এই যে ফাতরামিগুলো বা যেগুলো ফাইজলামি করে তারা নেক্সট টাইম এগুলো সাহস পাবে না। ঠিক আছে? আমার কাছে মনে হয় তো আমার যে একদম ভালো সঠিক কাজটাই করেছেন, মামলা দিয়ে দিয়েছেন। বিচারা এমন বার পেয়েছে, আমরা সাকিবিয়ানরা তো চুপচাপ কিছু বলি না। আবার যদি বলতে যাই, আমরা বস্তি থেকে উঠে আসছি, আমরা টুকাই, আমরা রিক্সা চালক, আমরা ভ্যান চালক, আমরা যদি সেটা কাউন্টেড দিতে যাই। সো আমার কাছে মনে হয় এখন স্মার্টলি কাউন্টেড দিতে হবে এইসব কিছু অশিক্ষিত কিছু কিছু অমানুষদের ক্ষেত্রে। ঠিক আছে? আমাদের মনে হয় এখন স্মার্টলি জবাব দিতে হবে সাকিবিয়ানদের। আমরা আর কোনো হচ্ছে এই যে গালাগালি আর বা কাউকে নিয়ে হেউ করে কথা বলবো না। আমরা হচ্ছে স্মার্টলি এখন থেকে জবাব দিব, ডাইরেক্ট মামলা। ঠিক আছে? আমাদেরকে নিয়ে কেউ হেউ করে কথা বলবে, আমাদের বসকে নিয়ে কেউ হেউ করে কথা বলবে, আমরা ডিরেক্টলি স্মার্টলি জবাব দেবো। আমরা কেন আনস্মার্টলি জবাব দেবো, তাই না? সো তোমার মির্জা যে কাজটা করেছেন একদম পারফেক্ট কাজ করেছেন। মামলা দিয়ে দিয়েছেন 10 কোটি টাকার। আমার কাছে মনে হয় একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিচারা 2 দিন পর পর মিডিয়ার সামনে আছে, অমুককে টানে, টমুককে টানে, শাহরিয়ারকে টানে বা অমুককে টানে। আসলে ধৈর্য ধরতে তো একটা লিমিটেশন থাকে। মহান আল্লাহ তাআলা শাকিব খানকে অনেক ধৈর্য দিয়েছেন। ঠিক আছে? এর জন্য মনে হয় শাকিব খান অনেক ধৈর্য ধরতে জানেন। সো আমরা সাকিবিয়ানদের ধৈর্য ধরতে পারি না। আমাদের বসকে নিয়ে কথা বলবো, উল্টা কথা বলবো, আমরা চুপ থাকবো কীভাবে, তাই না? সো আমাদের এখন সময় এসেছে স্মার্টলি জবাব দেওয়ার, আমরা স্মার্টলি জবাব দেবো। ঠিক আছে? সো তমা মির্জা যে কাজটা করেছেন, থ্যাংক ইউ সো মাচ তমা আপু। যে আসলে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন। এইসব মেয়েদেরকে এরকম চুপ চুপ রাখা উচিত, এরকমই জবাব দেওয়া উচিত। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় একদম পারফেক্ট কাজটা করেছে, পারফেক্ট সময় তমা মির্জা। ঠিক আছে? আমার কথা হচ্ছে গিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে কেন সে টানাটানি করবে, তাই না? যে কথা বলতেছে মিষ্টি জান্নাত, ওনাকে কতজনেই বা চিনতো, ওনাকে চিনেই বা কতজনে? আমি তো নিজেও তাকে চিনতাম না। সে শাকিব খানের নামটা ইউজ করেছি তাই তাকে আমি চিনেছি মিষ্টি জান্নাত। তাকে তো আমি চিনিই না। তারপরে ঘাটাঘাটি করে দেখলাম যে সে তার কেরিয়ারে ইন্ডাস্ট্রিতে সে 10 বছর হয়েছে। 10 বছরে 10টা সিনেমা করেছে, একটা সিনেমা আলোচনায় নাই। ঠিক আছে? একটা সিনেমাও আলোচনা, তার কোনো কাজই আলোচনায় নেই। সো তার কথা হচ্ছে মূলত সে কীভাবে ট্রেন্ডিংয়ে থাকবে, কীভাবে আলোচনায় থাকবে। শাকিব খান ইজ ব্র্যান্ড, শাকিব খানকে বেছে নেই। তো শাকিব খানকে নিয়ে কয়েকদিন ঘাউ করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলছে শাকিব খানকে নিয়ে। সো ট্রেন্ডিংয়ে থেকেছে, আলোচনায় থেকেছে। এখন মনে হলো যে না, এখন শাকিব খান থেকে বেরিয়ে এখন তমা মির্জাকে নিয়ে কথা বলি। তমা মির্জাকে নিয়ে কথা বলেছে, শেষ দিছে একবারে। তমা মির্জা তো আর শাকিব খান না, চুপ থাকবে, সব ধৈর্য ধরবে। তমা মির্জা দিছে একদম 10 কোটি টাকার মামলা দিয়ে। আমার কাছে মনে হয় এইটাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে তমা মির্জা। ঠিক আছে? এখন আমাদের সাকিবিয়ানদের উচিত স্মার্টলি জবাব দেওয়া। ঠিক আছে? সো আমরা সাকিবিয়ানরা এখন থেকে কোনো খাও করবো না কুকুরদের সাথে। আমরা হচ্ছে স্মার্টলি জবাব দেবো সাকিবিয়ানরা। ঠিক আছে? স্মার্টলি জবাব দেবো। সো আবারও থ্যাংক ইউ সো মাচ তোমা মির্জা আপুকে, আপনি এই সঠিক সময় এসে সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন। এইসব মহিলাদেরকে এরকমই চুপ রাখতে হবে, চুপ রাখাতে হবে এরকমভাবে। ঠিক আছে? সো কঠিন সময় কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আপনি। ঠিক আছে? এইসব কুকুর গরু ছাগলদেরকে এইভাবেই জবাব দেওয়া উচিত। সো ধৈর্যের একটা লিমিট থাকে। ধৈর্য ধরতে ধরতে একটা লিমিটেশন খরচ করে ফেলছে এই মহিলাটা। হ্যাঁ, কি একটা অবস্থা, কি একটা যায় তার অবস্থা।
তাকে যাকে পারে তাকে ধরে আসে ভাইরালে থাকতে চায়, তাকে ধরে যাকে পারে তাকে ধরে আসে ট্রেন্ডিংয়ে থাকতে চায়। ফালতু কোথাকার।